তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সন্ধ্যেবেলা কিছু খেতে ইচ্ছে করছিল, তা কী করবো করে চলে এলাম রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে পাস্তা নিয়ে নিয়েছি। তো পাস্তা করব, পাস্তাটাকে এবার গরম জলে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। তো গরম জলে অনেক পরিমাণ মতো পাস্তা দিয়ে আর অল্প নুন দিয়ে দিলাম। নুন দিয়ে পাস্তাটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেব। দেখতে পাচ্ছ আমার পাস্তার জল ফুটে গেছে। তো পাস্তাটা ততক্ষণ সেদ্ধ হোক। তো আমি এখানে কী কী মশলা নিয়েছি দেখে নাও। এখানে আদাটাকে আমি কুড়নিতে কুড়ে নিয়েছি, কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি আর টমেটো দিয়েছি। তো এখানে তাগতে করতে আমার পাস্তা সেদ্ধ হয়ে গেছে। তো পাস্তাটাকে আমি এবারে ছেঁকে নেব। ছানা জামবাটিতে পাস্তাটাকে আমি ছেঁকে নিচ্ছি। তো তারপর আমি এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো এখানে অল্প পরিমাণ চিনি আমি দিচ্ছি, তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নেব। তো পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি আমি। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো আদাটা, যেটা আমি কুড়নিতে কুড়ে রেখেছিলাম সেই আদাটা। তো আদাটাকে আমি দিয়ে দিচ্ছি। আদাটা যাতে গন্ধটা কেটে যায় তার জন্য আবার তেলে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। তো টমেটোগুলোকেও আমি ভালো করে নেড়ে নেবো যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়, তার জন্য। তো দেখতেই পেয়েছি টমেটোগুলো খুব ভালো করে গলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটার জন্য, তারপর দিচ্ছি মিট মশলা। এই সব মশলাগুলোকে দিয়ে আবারও ভালো করে আমি নাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, যেহেতু আমার পাস্তায় লবণ দিয়ে সেদ্ধ করা আছে। আর শুধু মশলাটার জন্য আমি হালকা করে লবণটা অ্যাড করলাম। তো এখানে দিয়ে দিচ্ছি এবারে সামান্য পরিমাণ জল। তো জলটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেবো আমি। তো এই আমার মশলা কষানো দেখো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এবার দিয়ে দেবো যে পাস্তাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটা। তো পাস্তাটা আমি এবার ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে পাস্তাটা আমি মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি দেখো। এইবারে তো ভালো করে পাস্তাটা মশলার সঙ্গে আমার মেশানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু দিয়ে দেবো সস। তো সসটাকে আমি একটু দিয়ে দিচ্ছি। যে সসটা দিয়ে আমি আবারও ভালো করে পাস্তার সঙ্গে মাখিয়ে নেব। তো দেখো আমার পাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি এবারে কড়াই থেকে নামিয়ে নেব। তো কড়াই থেকে আমি এখানে নামিয়ে নিয়েছি। তো দেখো আমি থালার মধ্যে নিয়ে, আমি খুব পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসি, তো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমি এখানে খেয়েও নিলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবে।